ওম নমঃ শিবায়। আপনি কি কখনো ভেবেছেন শিবের পূজায় কেন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় জল নিবেদনকে? কেন ভক্তরা প্রতিদিন ভোরে শিবলিঙ্গের ওপর জল ঢালেন? এটি কি শুধু একটি ধর্মীয় প্রথা, নাকি এর পেছনে রয়েছে গভীর আধ্যাত্মিক ও পৌরাণিক রহস্য? আজ আমরা সেই রহস্যই জানব। শাস্ত্র অনুযায়ী ভগবান শিব অত্যন্ত সহজে সন্তুষ্ট হন। তাকে বলা হয় আশুতোষ, অর্থাৎ যিনি অল্প উপাচারেই প্রসন্ন হন। তাই অন্যান্য দেবতার মতো জাঁকজমকপূর্ণ পূজা নয়, শিবকে ভক্তিভরে জল অর্পণ করলেও তিনি সন্তুষ্ট হন। পুরাণে একটি কাহিনী আছে। সমুদ্র মন্থনের সময় যখন ভয়ঙ্কর হালাহল বিষ বের হয়, তখন সেই বিষের প্রভাবে সমগ্র সৃষ্টি ধ্বংসের মুখে পড়ে। দেবতা ও অসুরদের রক্ষার জন্য শিব সেই বিষ পান করেন। বিষ তাঁর কণ্ঠে অবস্থান করায় তাঁর কণ্ঠ নীল হয়ে যায় এবং তিনি নীলকণ্ঠ নামে পরিচিত হন। বলা হয়, সেই বিষের তাপ প্রশমিত করার জন্য দেবতারা শিবের মস্তকে অবিরাম জলধারা অর্পণ করেন। সেই থেকেই শিবলিঙ্গে জল নিবেদনের প্রথা জনপ্রিয় হয়ে ওঠে। যদিও বিভিন্ন পুরাণে এই কাহিনীর ভিন্ন ভিন্ন ব্যাখ্যা রয়েছে, ভক্তিভাবই এখানে মুখ্য। আধ্যাত্মিক দৃষ্টিতে জল হল পবিত্রতা, শান্তি ও জীবনের প্রতীক। শিবলিঙ্গে জল নিবেদন মানে নিজের অহংকার, ক্রোধ, লোভ ও অশান্তিকে শিবের চরণে সমর্পণ করা। বাহ্যিক জল ঢালার সঙ্গে সঙ্গে অন্তরের অশুদ্ধতাকেও দূর করার সংকল্প নেওয়াই এই উপাসনার আসল শিক্ষা। শিবলিঙ্গে জল নিবেদন করার সময় অনেক ভক্ত ও নমঃ শিবায় মন্ত্র জপ করেন। বিশ্বাস করা হয়, এই মন্ত্র মনকে শান্ত করে এবং ভক্তিকে গভীর করে। শাস্ত্রে আরও বলা হয়েছে, সোমবার, মহাশিবরাত্রি এবং শ্রাবণ মাসে শিবের জলাভিষেক বিশেষভাবে ফলদায়ক বলে মনে করা হয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ভক্তি, নিষ্ঠা এবং আন্তরিকতা। একটি বিষয় মনে রাখা দরকার, শুধু আচার পালন করাই যথেষ্ট নয়। শিবের শিক্ষা হল সত্য, সংযম, করুণা এবং সকল প্রাণীর প্রতি সমান দৃষ্টিভঙ্গি। এই গুণগুলি জীবনে ধারণ করাই প্রকৃত শিবভক্তির লক্ষণ। শিবলিঙ্গে জল নিবেদন শুধু একটি প্রাচীন রীতি নয়, এটি আত্মসমর্পণ, পবিত্রতা এবং অন্তরের শান্তির প্রতীক। তাই যখনই শিবের মাথায় এক ফোঁটা জল অর্পণ করবেন, মনে রাখবেন, আপনি শুধু জল নয়, নিজের ভক্তি ও শ্রদ্ধাও নিবেদন করছেন। ওম নমঃ শিবায়।